ঋষিবাণী ইনস্টিটিউট অফ ভেদিক অ্যাস্ট্রোলজির পক্ষ থেকে স্বাগত জানাই আজকের জ্যোতিষ আলোচনায়। আমি শান্তনু আপনাদের সঙ্গে। আলোচ্য বিষয় 2026 এবং প্রাপ্তিযোগ সিংহ রাশি। কালপুরুষের পঞ্চম এই রাশি সিংহ, ধীর স্থির গম্ভীর। এই রাশি বা লগ্নের মানুষদের ক্ষেত্রে 2026-এ কি ঘটতে চলেছে, কিভাবে তারা নিজেদের জীবন পরিবর্তন করবেন এবং কোন দিক থেকে আসবে তাদের প্রাপ্তি, এটাই আমরা আলোচনা করব। 2025-এ সিংহ কিন্তু বেশ খানিকটা কনফিউশনে ছিলেন, তবে বছরের শেষের দিকে তারা কিন্তু কিছু প্রাপ্ত হয়েছেন। দেবগুরু বৃহস্পতির একাদশে থাকাকালীন অর্থ, সম্পদ, সম্পর্ক ইত্যাদি প্রাপ্তির ক্ষেত্রে উন্নতি করতে সক্ষম হয়েছেন সিংহ রাশি বা লগ্নের মানুষরা। এই বছর অর্থাৎ 2026-এও কিন্তু তার ব্যতিক্রম হবে না। বছরের প্রথম দিকে এবং শেষের দিকে সিংহ রাশি বা লগ্নের মানুষদের ক্ষেত্রে সম্পর্কগত উন্নতি ঘটতে দেখতে পাওয়া যাবে। রিলেশনশিপের ক্ষেত্রে ডেভেলপমেন্ট, স্বামী স্ত্রী সম্পর্ক হতে পারে, প্রেমিক প্রেমিকা সম্পর্ক হতে পারে, আত্মীয় পরিজন কুটুম্ব সম্পর্ক হতে পারে, সেই সম্পর্কগুলির ক্ষেত্রে উন্নতির সুযোগ এবং এই সম্পর্কগুলির উপর নির্ভর করেই কোনো নতুন সম্পর্কে যুক্ত হওয়ার সংযোগ এটি কিন্তু সৃষ্টি হতে দেখতে পাওয়া গেছে। 2026-এ সিংহ রাশি বা লগ্নের মানুষরা মানি ম্যানেজমেন্ট, ফিনান্স ম্যানেজমেন্টের ক্ষেত্রে একটা ভালো চিন্তাভাবনার প্রদর্শন করতে চলেছেন এবং তার ফলে তাদের অর্থপ্রাপ্তি এটাও কিন্তু বেশি হতে দেখতে পাওয়া যাবে। খুব সহজভাবেই তারা টাকা পয়সা সঞ্চয় করতে পারবেন। জীবনের বেশ কিছু বাধা বিপত্তি, সমস্যা, অস্থিরতা, অশান্তি সেগুলোকে কাটিয়ে উঠতে পারবেন তারা। ফলে 2026-এ সিংহ রাশি বা লগ্নের মানুষদের দ্বিতীয় প্রাপ্তি এবং খুব বড় প্রাপ্তি হলো অর্থনৈতিক স্বচ্ছন্দ। হাতে টাকা পয়সা আসার সঙ্গে সঙ্গে মানসিকতারও কিছু পরিবর্তন দেখতে পাওয়া যাবে। নিজের ইপ্সিত বিষয়গুলিকে আহরণ করবার চেষ্টা, যেগুলি চাইছেন সেগুলি পাওয়ার চেষ্টা, সেটা বাড়তে দেখতে পাওয়া যাবে এবং বেশ কিছু শখ সেগুলো কিন্তু পূর্ণ হতে দেখতে পাওয়া যাবে সিংহের ক্ষেত্রে। শখ পূর্ণ হওয়ার সঙ্গে সঙ্গেই আসবে সুখ এবং সেই ক্ষেত্রে সিংহ রাশি বা লগ্নের মানুষ তারা কিন্তু সুখ প্রাপ্তির মাধ্যমে নিজেদেরকে পরিতৃপ্ত করে তুলতে পারবেন। নিজেদেরকে ভালো রাখার একটা প্রচেষ্টা সিংহের ক্ষেত্রে দেখতে পাওয়া যাবে এবং এটাই সিংহের ক্ষেত্রে তৃতীয় প্রাপ্তি। নিঃস্বার্থভাবে ভালোবাসা, নিঃস্বার্থভাবে কর্ম করে যাওয়া সিংহ রাশি বা লগ্নের মানুষরা তারা 2026-এ একটু হলেও নিজের জন্য ভাবার চেষ্টা করবেন। এই নিজের জন্য ভাবনার চেষ্টা এটাই কিন্তু আপনার শরীরের প্রতি, আপনার মনের, আপনার আত্মার একটা আশীর্বাদ এবং আপনার পরম প্রাপ্তি। ভালো থাকার চেষ্টা এটা সিংহের ক্ষেত্রে দেখতে পাওয়া যাবে। সারা জীবন অন্যকে ভালো রাখার চেষ্টা করে বেঁচে থাকা সিংহ রাশি বা লগ্নের মানুষরা এবার কিন্তু তারা নিজেরা একটু ভালো থাকতে চাইবেন এবং তাদের এই নিজেদের ভালো থাকার চাহিদা সেটাই কিন্তু সিংহ রাশি বা লগ্নের মানুষদের জীবনে পরম পরিতৃপ্তি নিয়ে আসবে। সিংহ রাশির উপরে 2026-এ দেবগুরু বৃহস্পতি প্রবেশ করতে চলেছেন। এই বছরের শেষ দিকে সিংহ রাশি বা লগ্নের মানুষদের শিক্ষাক্ষেত্রে প্রবল উন্নতি দেখতে পাওয়া যাবে এবং এই যে শিক্ষাক্ষেত্রে উন্নতি, চাকরি প্রাপ্তির সম্ভাবনা, চাকরি নিয়ে যারা পড়াশুনো করছেন তাদের সাকসেসফুল হওয়ার সংযোগ, এই বিষয়গুলি কিন্তু আমরা খুব স্পষ্টভাবে বাড়তে দেখতে পাব। আর সিংহ রাশি বা সিংহ লগ্নের মানুষজন তারা কিন্তু এই সময় পড়াশুনোর ক্ষেত্রে, পড়াশুনোর প্রচেষ্টার ক্ষেত্রে, মনে রাখার ক্ষেত্রে, মেধার ক্ষেত্রে প্রবল উন্নতি করতে পারবেন বা দেখতে পাবেন। তাই সিংহ রাশি বা লগ্নের মানুষদের ক্ষেত্রে এই 2026 কিন্তু অবশ্যই একটা সাফল্যের বছর। পরবর্তী বিষয়টি অর্থাৎ পঞ্চম বিষয়টিকে যদি আমরা আইডেন্টিফাই করার চেষ্টা করি, সেই ক্ষেত্রে সিংহ রাশি বা লগ্নের মানুষ বেশ কিছু সম্পর্ক যেটা আপনি হারিয়েছিলেন, যেটা আপনি ফেরত পেতে চান, এই ধরনের সম্পর্কের ক্ষেত্রে সিংহ রাশি বা লগ্নের মানুষ তারা কিন্তু উন্নতি করতে পারবেন বা দেখতে পাবেন। বিশেষ করে ছোট ভাই বা বোন যাদের সঙ্গে সম্পর্ক নষ্ট হয়েছিল কোনো বিশেষ কারণে, স্পেশালি অর্থনৈতিক কারণে, সেই সম্পর্ক কিন্তু আবার ফিরে পেতে চলেছেন সিংহ রাশি বা লগ্নের মানুষরা। সিংহ রাশি বা লগ্নের মানুষদের ক্ষেত্রে সম্পর্কগত উন্নতি এটাও কিন্তু একটা বড় প্রাপ্তি হতে চলেছে। বহু মানুষ সেপারেশনে রয়েছেন, তাদের আবার সম্পর্ক জুড়ে যাওয়ার সম্ভাবনা, স্বামী স্ত্রী সম্পর্কে দ্বন্দ্বের অবসান ইত্যাদি বিষয়গুলি কিন্তু আমরা খুব স্পষ্টভাবেই দেখতে পাবো। তাহলে এরপরে আমরা চলে আসবো নাক্ষত্রিক আলোচনা প্রসঙ্গে। তবে তার আগে একটি বিষয় বলি, এই সময় যারা জ্যোতিষ শিক্ষায় শিক্ষিত হতে চাইবেন, সিংহের লগ্নে কেতু অবস্থান করে রয়েছে, সিংহের অষ্টমে শনিদেব রয়েছেন, ফলে জ্যোতিষের প্রতি আগ্রহ, আধ্যাত্মিক চেতনার প্রতি আসক্তি ইত্যাদি আমরা বাড়তে দেখব এবং এই সময় যদি জ্যোতিষ আপনার শিক্ষণীয় বিষয় হয়, সেই ক্ষেত্রে গন্তব্য একমাত্র ঋষিবাণী। ঋষিবাণীতেই আপনি একমাত্র পাবেন ব্যবহারিক এবং প্রায়োগিক জ্যোতিষের কৌশল। তবে শুধু বিশুদ্ধ বৈদিক জ্যোতিষ নয়, জ্যোতিষের সঙ্গে হস্তরেখা, সংখ্যাতত্ত্ব এবং বাস্তুশাস্ত্র প্রত্যেকটি বিষয় আমরা শেখাবো আপনাদেরকে। প্রশিক্ষণ, পেশাগত সাপোর্ট সেটাও কিন্তু আমরা আপনাদেরকে দেবার চেষ্টা করব। এবার প্রশ্ন আসতে পারে, কেন ঋষিবাণী জ্যোতিষ শিক্ষার ক্ষেত্রে বেস্ট?
ঋষিবাণীতে রয়েছে সিস্টেমেটিক কারিকুলাম বা সিলেবাস, যেখানে আমরা ধরে ধরে পড়াই প্রত্যেক দিনে কি পড়ানো হবে এবং প্রত্যেক দিন শিক্ষার পরে আপনি কি শিখতে পারবেন তার একটা নির্দিষ্ট সীমারেখার রূপরেখা এটা আমাদের সামনে থাকে। দ্বিতীয় বিষয়টি হলো ঋষিবাণীতে রয়েছে প্রপার ফ্যাকাল্টি সিস্টেম এবং এর ফলে আপনি বেস্ট ফ্যাকাল্টি সিস্টেমে সঠিক শিক্ষা অর্জন করতে পারবেন। সিস্টেমেটিক সিলেবাসের সঙ্গে সঙ্গে পরীক্ষা নেওয়ার পদ্ধতি, সার্টিফিকেশন, রেজিস্ট্রেশন প্রত্যেকটি বিষয়ে কিন্তু ঋষিবাণী এগিয়ে অন্যান্য সমস্ত ইনস্টিটিউটের থেকে। সেই ক্ষেত্রে জ্যোতিষ শিক্ষায় শিক্ষিত হতে চাইলে আর দেরি নয়, এবার কিন্তু যুক্ত হতে হবে ঋষিবাণী ইনস্টিটিউট অফ ভেদিক অ্যাস্ট্রোলজির সঙ্গে। তাহলে এবার আমরা চলে আসবো নাক্ষত্রিক আলোচনা প্রসঙ্গে। তাহলে জ্যোতিষ শিখতে চাইলে গন্তব্য একমাত্র ঋষিবাণী। সরাসরি ফোন করুন, কথা বলুন আমার সাথে। শুরু হচ্ছে ক্লাস 18 জানুয়ারি থেকে। তাহলে এবার আমরা চলে আসবো নাক্ষত্রিক আলোচনা প্রসঙ্গে। সিংহ রাশির প্রথম নক্ষত্র মঘা, আকাশের উজ্জ্বলতম নক্ষত্র, এবং এই সময় অর্থাৎ 2026-এ মঘা নক্ষত্রের মানুষদের এনলাইটমেন্ট হতে চলেছে। আধ্যাত্মিক চেতনার উন্মেষ, আধ্যাত্মিক জ্ঞানের বহিঃপ্রকাশ ইত্যাদি আমরা মঘা নক্ষত্রের মানুষদের কাছ থেকে দেখতে পাবো। মঘা নক্ষত্রের মানুষদের ক্ষেত্রে অর্থপ্রাপ্তির সম্ভাবনা অনেক অনেক বেশি। টাকা পয়সা হাতে আসবে, কিন্তু দুর্ভাগ্যের বিষয় হলো সেই টাকা ধরে রাখা কিন্তু মঘার ক্ষেত্রে বেশ কঠিন হতে পারে। মঘা নক্ষত্রের মানুষরা কর্মক্ষেত্রেও কিছুটা উন্নতি করতে পারবেন, তবে সেটা অতিরিক্ত নয়। তবে সবচেয়ে বেশি যে দিকটিকে আমরা দেখতে পাবো ডেভেলপমেন্ট, সেটি হলো রিলেশনশিপ এবং স্পিরিচুয়ালিজম। আধ্যাত্মিকতা সম্পর্কের ক্ষেত্রেই মঘা কিন্তু সবচেয়ে বেশি উন্নতি দেখতে পাবেন। মানি ম্যানেজমেন্ট, টাকা পয়সা জমিয়ে রাখার চেষ্টা, এটা অবশ্যই করা উচিত এবং সেই ক্ষেত্রেই মঘা কিন্তু তার জীবনে উন্নতি করতে পারবেন। পরবর্তী নক্ষত্র পূর্ব ফাল্গুনী, শুক্রের নক্ষত্র। 2026-এ টাকা পয়সা হাতে আসবে। টাকা পয়সার সঙ্গে সঙ্গে নতুন কোনো রিলেশনশিপ, নতুন কোনো প্রেম আপনার জীবনে আসতে পারে এবং এই প্রেম জীবনে আসার সঙ্গে সঙ্গে আপনার মানসিক অবস্থার একটা অদ্ভুত পরিবর্তন দেখতে পাওয়া যাবে। সেটা হ্যাপি ফিলিংস, এটা কিন্তু আপনাকে জড়িয়ে নিয়ে করে উঠবে এবং তার ফলে মানসিক দিক থেকে প্রবল পরিতৃপ্তি প্রাপ্তির সম্ভাবনা সেটা আপনার ক্ষেত্রে সৃষ্টি হতে দেখতে পাওয়া যাবে। পূর্ব ফাল্গুনী নক্ষত্রের মানুষদের ক্ষেত্রে কর্মব্যস্ততা বাড়বে এবং তার কারণে নিজেকে সময় দেওয়ার মাত্রা এবং পরিমাণ সেটা কিন্তু কিছু কিছু ক্ষেত্রে কমতে দেখতে পাওয়া যাবে। পূর্ব ফাল্গুনী নক্ষত্রের মানুষদের ক্ষেত্রে সাকসেস রেট এটাও কিন্তু অনেকটাই বেশি। নতুন চাকরি প্রাপ্তির সম্ভাবনা এটা রয়েছে, কিন্তু এই চাকরি যে মনের মতো চাকরি হবে তা কিন্তু নয়। তাই এই ক্ষেত্রে মনের মধ্যে একটা অপ্রাপ্তি, অতৃপ্তি তার ভাবও থাকবে। আলটিমেটলি প্রাপ্ত হলেও সেটা যে আপনাকে মানসিক দিক থেকে পরিতৃপ্ত করতে পারছে সেটা কিন্তু নাও হতে পারে। পরবর্তী নক্ষত্র উত্তর ফাল্গুনী, হারানো প্রাপ্তির সম্ভাবনা তাদের ক্ষেত্রে বেশি। কোনো বিষয় হারিয়ে ফেলেছিলেন, কোনো সম্পর্ক নষ্ট হয়েছিল, কোনো মানুষের সঙ্গে বন্ধুত্ব নষ্ট হয়েছিল, কোনো জায়গায় খ্যাতি নষ্ট হয়েছিল, সেই বিষয়গুলি পুনরায় ফিরে পাওয়ার সম্ভাবনা এটা আমরা উত্তর ফাল্গুনের ক্ষেত্রে দেখতে পাবো। তার সঙ্গে সঙ্গে একটা জোশ, একটা পার্সোনালিটি এটাও কিন্তু উত্তর ফাল্গুনের ক্ষেত্রে প্রাপ্ত হতে দেখতে পাওয়া যাবে। প্রাপ্তিযোগ অনেকটাই, তার সঙ্গে সঙ্গে কিছু সুপ্ত অতৃপ্তি সেটাও আমরা দেখতে পাবো প্রত্যেকটি নক্ষত্রের ক্ষেত্রে, প্রত্যেকটি রাশির ক্ষেত্রে। গুরুত্ব দিতে হবে প্রাপ্তির দিকগুলিকে, অপ্রাপ্তিগুলিকে অ্যাভয়েড করার চেষ্টা করতে হবে, তবেই কিন্তু আসবে মানসিক শান্তি এবং স্বস্তি। তাহলে আমরা আজকের ভিডিওর প্রায় শেষ পর্যায়ে চলে এসেছি। যারা দৈনন্দিন আপডেট পেতে চান, যারা দৈনিক রাশিফল সম্পর্কে জানতে চান, তারা অবশ্যই আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে যুক্ত হবেন এবং এই চ্যানেলে যুক্ত হওয়ার জন্য এই যে কিউআর কোডটি রয়েছে, এই কোডটি স্ক্যান করে আমাদের চ্যানেলে যুক্ত হওয়া যাবে। এবং তার সঙ্গে সঙ্গে যারা নিজেদের সম্পর্কে বিস্তারিত জানতে চান, প্রশ্নের উত্তর পেতে চান, তারা আমাদের ইউটিউব লাইভে অংশগ্রহণ করতে পারেন। প্রত্যেকটি ইউটিউব চ্যানেল এবং প্রত্যেকটি ফেসবুক অ্যাকাউন্টে আমরা থাকি লাইভে প্রত্যেক মঙ্গলবার। তাই মঙ্গলবার নিজের সম্পর্কে জানতে সরাসরি অংশগ্রহণ করুন আমাদের লাইভ অনুষ্ঠানে। তাহলে আজকের আলোচনা আমরা আর দীর্ঘায়িত করব না। সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন। মা শ্রী শ্রী আদিশক্তির পূর্ণ আশীর্বাদ বর্ষিত হোক আপনাদের উপর। জয় মা আদিশক্তি। নমস্কার। दक्षिणा कालिका परिषदाय स्वाहा।